সাঁড়াশি চাপে পড়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বলতে পারি একেবারে জাঁতা কলে পড়েছেন। কেন এই কথা বলছি? আরজি করে যে দুর্নীতি, যেটা কলকাতা পুলিশের সিট তদন্ত করছিল, রাজ্যের পুলিশের সিট, সেই তদন্ত আর রাজ্য পুলিশের সিট করবে না। এখন থেকে এই তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্ট শুক্রবার 23শে আগস্ট এই নির্দেশ দিল যে আর সিট কোনো তদন্ত করবে না, এখন থেকে তদন্ত করবে সিবিআই। এবং সেই সঙ্গে আরও একটি বিষয়, যেটা হচ্ছে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হবে, সে ব্যাপারে শিয়ালদার কোর্ট সম্মতি দিয়ে দিয়েছে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হবে, ধৃত সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে, এবং সেই সঙ্গে আরজি করেন যে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণ করা হয়েছিল যাকে, সেই রাতে আরও 4 জন জুনিয়র ডাক্তার যারা একসঙ্গে খাবার খেয়েছিলেন, সেই 4 জনেরও পলিগ্রাফ টেস্ট হবে। স্বাভাবিকভাবেই একদিকে সন্দীপ ঘোষ সহ এই যে সিভিক ভলেন্টিয়ার্স জুনিয়র ডাক্তারদের পলিগ্রাফ টেস্ট হবে, অন্যদিকে সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ আছে সব তদন্ত করবে সিবিআই, যেটা রাজ্যের যে সিট করছিল সেই সিট আর তদন্ত করতে পারবে না। এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। শুক্রবার এই নির্দেশ দিলেন যে আগামীকাল শনিবার সকাল 10টার মধ্যে যাবতীয় নথি হস্তান্তর করতে হবে। অর্থাৎ আজকে 23 তারিখ, কালকে 24 তারিখ, 10টার মধ্যে, শনিবার 10টার মধ্যে যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে। এখন থেকে এই তদন্ত করবে কে? সিবিআই। কিন্তু এই নির্দেশ দেওয়ার পরই সন্দীপ ঘোষ তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন। ডিভিশন বেঞ্চ, হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে তিনি আবেদন করেছেন সিবিআই তদন্তের এই যে নির্দেশ, এই নির্দেশেরকে চ্যালেঞ্জ করে। কিন্তু হরিশচন্দ্রের যে ডিভিশন বেঞ্চ তারা জানিয়ে দিয়েছে যে রায়ের কপি হাতে নিয়ে তারপরে আসুন। কিন্তু যেহেতু তখনও রায়ের কপি হাতে পায়নি, তাই হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষের যে আবেদন সেটা কোনোভাবেই শোনেননি। এখন ঘটনা হলো, বেশ কয়েকটি ইন্টারেস্টিং পার্ট কিন্তু চলে আসছে। সেটা হচ্ছে ময়না তদন্তের ক্ষেত্রে কেন্দ্রের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকাও কিন্তু লঙ্ঘন করেছে আরজি কর। কেন? কারণ কেন্দ্রের নির্দেশিকা আছে যে সন্ধ্যার পর খুন এবং ধর্ষণের ক্ষেত্রে ময়নাতদন্ত করা যায় না বা হয় না। কিন্তু এক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে একবার তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের যে নির্দেশিকা সেটাকে কিন্তু লঙ্ঘন করা হয়েছে। এবং আরেকটা দিক বলবো, এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত, যেটা সিবিআই এর নির্দেশ দেওয়া হলো, আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, এটি আরজি করের যে প্রাক্তন ডেপুটি সুপার, অর্থাৎ এই সন্দীপ ঘোষেরই এক সময় যিনি ডেপুটি ছিলেন, ডেপুটি সুপার, সেই ডেপুটি সুপারের নাম হচ্ছে আক্তার আলী। আক্তার আলী গত বুধবার হাইকোর্টে আবেদন করেন সন্দীপ ঘোষ বিভিন্ন অধ্যক্ষ হওয়ার পর আরজি করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন, তাই তিনি ইডি তদন্ত চেয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বিষয়টি বিবেচনা করে বলেন যে যেহেতু আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ খুন মামলা সিবিআই তদন্ত করছে, আবার যদি আরজি করের দুর্নীতি মামলায় ইডি তদন্ত করতে যায়, তাহলে একাধিক সংস্থা তদন্ত করলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে, জটিলতা আসতে পারে। তাই একই সংস্থায় তদন্ত করুক। তাই শেষ পর্যন্ত বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি সিবিআই তদন্ত দিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে। এবং সেই সঙ্গে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন যে প্রাক্তন ডেপুটি সুপার আরজি করের আক্তার আলী চাইলে তিনি আদালতে সিবিআইয়ের কাছে নিরাপত্তার আবেদন করতে পারেন, তার নিরাপত্তার জন্য তিনি আবেদন করতে পারেন। এখন ঘটনা হলো, এই যে সিট তদন্ত করছে, এই যে তদন্ত করছে দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতির তদন্ত সিট গঠন করা হয়েছে এই 24 সালে, কিছুদিন আগে, কিন্তু এর অভিযোগ তো এসেছিল 2023 সালে। তাহলে 1 বছর আগে যে দুর্নীতির অভিযোগ এসেছিল, হঠাৎ করে
রাজ্য কেন এই এখন সিট গঠন করতে গেল, এটাও কিন্তু হাইকোর্টের বিচারপতির নজরে এসেছে এবং তিনি এই ব্যাপারটিও কিন্তু প্রশ্ন তুলেছেন যে কেন 1 বছর পরে কেন সিট গঠন করা হলো। তাই সব দিক বিচার বিবেচনা করে কিন্তু তিনি হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্য আরেকটি ক্ষেত্রে যদি দেখি, পলিগ্রাফ টেস্ট, যেটা শিয়ালদার কোর্ট নির্দেশ দিয়েছে যে আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং সেই রাতে মহিলা চিকিৎসক যে রাতে খুন এবং ধর্ষণ হয়েছিল, যা সেই রাতে যে আরও কয়েকজন 4জন জুনিয়র ডাক্তার একসাথে খাবার খেয়েছিল, তাদেরও পলিগ্রাফ টেস্ট হবে। এখন পলিগ্রাফ টেস্ট কি? পলিগ্রাফ টেস্ট হচ্ছে, পলিগ্রাফ টেস্ট করলে বোঝা যায় যে অভিযুক্ত সত্য মানে তাকে সন্দেহ হচ্ছে বা অভিযুক্ত, সে তার যে শারীরিক যে প্রতিক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করার মেশিন, এবং সেটা থেকে বোঝা যায় যে সে সত্য বলছে না মিথ্যা বলছে, সেখান থেকে পরিষ্কার হয়ে যায়। এমন একটি মানে মেশিন যেখানে অভিযুক্তর শারীরিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে এবং অভিযুক্ত তখন সত্য বলছে না মিথ্যা বলছে সেটা কিন্তু তার শারীরিক যে প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করবে যে মেশিন, সেখান থেকে বোঝা যাবে যে তারা সত্য বলছেন না মিথ্যা বলছেন। আরও একটি তথ্য বলবো যে একজন পুলিশ অফিসারও কিন্তু এই তদন্তের আওতায় আছেন। এই ঘটনার দিন সঞ্জয় রায়, ধৃত সিভিক, তিনি ঘটনার পরে যেটা আন্দাজ করা যাচ্ছে যে একজন এএসআই পুলিশ অফিসার, এএসআইকে তিনি ফোন করেছিলেন এবং সেই পুলিশ অফিসারও কিন্তু এই তদন্তের আওতায় আছে। তো সব মিলিয়ে আরজি করের যিনি ডেপুটি সুপার সন্দীপ ঘোষ, তিনি একেবারে সাঁড়াশির চাপে, তার কিন্তু আর পালাবার কোনো পথ নেই, এবং রাজ্যের জন্য এটা একটা বিরাট ধাক্কা। কেন ধাক্কা? একদিকে সুপ্রিম কোর্টে চলছে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ মামলা, সুপ্রিম কোর্টে চলছে, আবার এদিকে হাইকোর্ট এই দুর্নীতির যে মামলা, সেই দুর্নীতি মামলা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করেন প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে যাবতীয় দুর্নীতি তদন্ত করবে সিবিআই, হাইকোর্ট নির্দেশ দিয়ে দিল সিবিআই, তাহলে সিবিআই জোড়া তদন্ত করবে। একদিকে সন্দীপ ঘোষের যে দুর্নীতি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, সেটা তদন্ত করবে সিবিআই, অন্যদিকে সিবিআই তদন্ত করছে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ মামলা, যেটা সুপ্রিম কোর্টে চলছে। সব মিলিয়ে রাজ্যও কিন্তু একেবারে তার জন্য জোড়া ধাক্কা, এবং সন্দীপ ঘোষের জন্য তো বলবো একেবারে সাঁড়াশি চাপে, একবারে জাঁতা কলে পড়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসা তার কিন্তু খুব মুশকিল। আর সবচেয়ে বড় কথা, পলিগ্রাফ টেস্টে কিন্তু সত্য বেরিয়ে আসবে, এটা কিন্তু আমরা আশা করতে পারি, ভরসা করতে পারি। আর আপনারা যারা দেখছেন, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।